পরে আয়াতে বললেন যে ওলিরা আমার বন্ধু। ভাই এই জন্য একটা গানও রয়েছে, ওলি আল্লাহর বাংলাদেশ, শহীদ গাজীর বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। আর শুনেন তো দিন এবং সেই সিলেটের জমিনে যে ঘুমাচ্ছে ওই ঘটনার এই ঘটনা একই ঘটনা। যেমন দেখবেন যে এই বগুড়াতে একটা সাইনবোর্ড ঝুলে দিয়েছে 2 টাকার একটা সাইনবোর্ড দেওয়া বলছে এটা বেউলার বাসর ঘর। আসলে 7 সদরের রাজ্য এটা না, ভারতবর্ষও না, সব কিছু ইন্ডিয়াতে। কিন্তু ওই 4 টাকার একটা সরকার 2 টাকার একটা সাইনবোর্ড দেয় ওখানে প্রমাণ করলো, হ্যাঁ, আর 20 টাকার টিকিট দেয়। এখন ওই আমাদের গ্রামগঞ্জ থেকে সাধারণ মানুষের কাছ থেকে যে ধোকা দেয়, বোকা বানিয়ে যে নিচ্ছে, হ্যাঁ, উন্নত বিদ্যার্থী থেকে। আমি একটা কথা বলবো যে এই যে দেখুন এটা কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এই যে এটা আমি কথার বেশি না বলে এটাই হচ্ছে সেই শিশুটি। কোন শিশুটি বলেন তো? বোরহানুদ্দিনের যে হচ্ছে সন্তান 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 নরপিশাচ, যেই নরপিশাচ পশুর মতো হত্যা করেছে। আমি নিন্দা জানাই, আসলে সেটা শত শত বছর অনেক পূর্বের ঘটনা, কিন্তু আজও ঘৃণাবোধ হয়। ঠিক আছে, এরকম একটি পশুর মতন কাজ কিন্তু এই রাম, এই রাজার নাম ছিল রাম, তো এই রাম কিন্তু তার মাকে হত্যা করেছে, আরও শত শত মানুষকে হত্যা করেছে। তখনও সে পশুর উপাধি পায়নি। যখন এই শিশুটিকে হত্যা করেছে তখন ওই বোরহানুদ্দিন হাত তুলে আল্লাহর কাছে ফরিয়াদ করেছিল যে আল্লাহ আমরা সহ্য ধরতে পারতেছি না, আপনি এটার আমি বিচার চাই যে আমার একমাত্র পুত্র তাকে হত্যা করা হলো। তাই তখনই সঙ্গে সঙ্গে আল্লাহ ওর দোয়াটা কবুল করে সেই বলক থেকে পাঠিয়ে দেয় সেই মহান অলি, সেই মাহিসফার রহমতুল্লাহ আলাই, যাকে সুলতান বাবা বলে আমরা জানি। আর সেই সুলতান ওই দোয়া বোরহানুদ্দিনের দোয়া কবুল হয়েছে, এটা ইতিহাসেও কিন্তু রয়েছে। আর সঙ্গে সঙ্গে সে এসে ইসলাম প্রচার এই যুদ্ধবিদ্ধ করে এই পরশুরামকে পরাজিত করে আপনারা জানেন এই ইসলাম প্রচার করেছে এই বগুড়া উপমহাদেশ বা রাজশাহী এই বিভাগীয় যে আমাদের বগুড়ার এই আশেপাশে যে পরশুরামের রাজ্য এটা। আর এই ভিতরে গেলেই আপনি আমি দেখাচ্ছি যে বোরহানুদ্দিন এবং তার স্ত্রী ঘুমায় রয়েছে, আর এটা তার সেই শিশু সন্তান কিন্তু কান্না করে। এই গাছটি কান্না করে, আপনি এখন যদি আঘাত করেন মানুষের মতো কান্না, গম্ভীর করবেন, হ্যাঁ, না না ভয় না, একদম গম্ভীর ভাবে। এবং এই গাছটি এখানে কম্পন সৃষ্টি হবে, আর ওই দিকটা টিটটিট করে যেমন আপনার গায়ে যেমন আঘাত করলে যেমন রক্ত বাড়াবে, সে একই ঘটনা। এবং এই গাছটি কেটে ফেলার পরে গাছটি মানে আবার খাড়া হয়েছে, সে কাটার চিহ্ন কিন্তু রয়েছে, আমি কিন্তু দেখাচ্ছি আপনার। অবশ্যই মানুষ এটাকে ওই পরশুরামের যে নরপিশাচ যেভাবে নরখাদকের মতো হত্যা করেছে, আজ পর্যন্ত মানুষ বলেনি। তার জন্য এই লাল রং দিয়ে বুঝা দিয়েছে এই সেই রক্তলীলা, মানে যেই পাথরে যেখানে নরবলি দেওয়া হয়েছিল। ঠিক আছে, এটা দেখলেই ওই রক্তের কথা খেয়াল হয় যে এখানে হত্যা করা হয়েছে এই শিশুটিকে।